পর্যন্ত টিকে থাকবে, কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। যারা হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে, দাঈ ইলাল্লাহ হিসেবে মানুষদেরকে কিয়ামত পর্যন্ত আল্লাহর দিকে তারা ডাকতে থাকবে এবং মানুষদেরকে খারাপ কাজ থেকে ফিরাইতে থাকবে। একবার জোরে বলা যাবে না আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك صدق الله المولانا العظيم في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا নবীর ইশকে যারো দিল ভাই এ ভুবনে কাঁদে না রোজ হাসরে ভাই জানতারা নবীজির দেখা পাবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহু আকবার ওয়া আলা আলি সাইয়্যিদিনা বাড়ি বাড়ি কররে মন এ বাড়ি ঘর তোমার না যেই বাড়িতে শৈবারে মন কবর তাহার ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাশাআল্লাহ আল্লাহু ওয়া আলা আলি সাইয়্যিদিনা বালাগাল উলা বিকামালিহি كشفت تجا بجماله حسنت جميع خصاله صلوا عليه كلمة توحيد عرش لكا بامت محمد হাবিবের পাশে হাবিব বসাও বন্ধুর পাশে বন্ধু বসা কালেমাতে
آصف من بلغ العلا بكماله جاء بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله হযরত শাহজালাল ইয়ামানি মুজাররিদি রাহিমাহুল্লাহ সমাজ কল্যাণ সংস্থা নিসিলামের উদ্যোগে মুর্দেগানে রিসালে সওয়াব উপলক্ষে খতমে কোরআন ও বার্ষিক মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ আলাউদ্দিন সাহেব, তরিকাটির চক জামে মসজিদের সম্মানিত মুতল্লি, আজকের মুহতারাম প্রধান অতিথি আল্লামা মাওলানা হাফিজ ফখরুদ্দিন চৌধুরী সাহেব ফুলতলি সাহেবজাদায় ফুলতলি, প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন হযরত মাওলানা আব্দুল আউয়াল ফয়সাল বিন তাহিরি সাহেব, বিশেষ অতিথি হযরত মাওলানা আব্দুল ওয়াহাব জিহাদি সাহেব ফেঞ্চগঞ্জি, জনাব হযরত মাওলানা মাহবুব আহমদ সাহেব, জনাব হযরত মাওলানা জামিল আহমদ জামালি সাহেব সহ সকল আমন্ত্রিত উলামা, এলাকার সম্মানিত মুরব্বী, কলিজার টুকরো যুবক ভাই, পর্দানিশীন আমার সম্মানিত মা বোনেরা, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে সকলকে মোবারকবাদ, শুকরিয়া, কৃতজ্ঞতা সে আল্লাহ যিনি অনেক বড় দয়া এবং ইহসান করে এই অঞ্চলের বহু মানুষের ভিতর থেকে আল্লাহ যাচাই বাছাই করে, আল্লাহ পছন্দ করে তার বেহেশতের বাগান পর্যন্ত আল্লাহ পৌঁছে দিলেন, আল্লাহ আসার সুযোগ করে দিলেন। সেই জন্য আল্লাহর আসমানে আমরা একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকর গুজার করি সে আল্লাহর যিনি সোয়া লক্ষ নবীর উম্মত না বানিয়ে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে আল্লাহ মঞ্জুর করেছেন, আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছে। সেই জন্য আল্লাহর আসমানে আমরা একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আল্লাহ আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছেন, আল্লাহর একটা উদ্দেশ্য আছে। আমরা জীবন গড়ি, সংসার করি, পড়ালেখা করি, চাকরি করি, ব্যবসা করি, আমাদের জীবনের একটা উদ্দেশ্য আছে। তো আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, এই জন্য আল্লাহর একটা উদ্দেশ্য আছে। সে আল্লাহর উদ্দেশ্য হচ্ছে ইল্লা লিয়াবুদুন, মানব জাতি শুধু আমি আল্লাহর ইবাদত করবে। একটু মনোযোগ দিবে, এই মানব জাতিকে আল্লাহ কাম, ক্রোধ, লোভ, মোহ, কামনা, হিংসা, বাসনা, রিয়া, আশা, আকাঙ্ক্ষা, পজিটিভ এবং নেগেটিভ, ভালো এবং মন্দ দুইটা দিকই আল্লাহ মানুষকে দান করছেন, এটা খুসুসিয়ত দিয়েছেন। এবং এটাকে নির্ণয় করার জন্য আল্লাহ আমাদেরকে জ্ঞান, মেধা, আকল, বিবেক আল্লাহ দান করেছেন, যেটা গরু, ছাগল, হাঁস, মুরগি, ভেড়া, বকরি এগুলিকে আল্লাহ দেন। এই উপস্থিতি সর্বদিকের মেধা, জ্ঞান, আকল আল্লাহ আমাদেরকে দিয়েছে। আমাদেরকে দিয়ে আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি। বর্তমান পৃথিবীতে 4 লক্ষ প্রজাতির জীব এবং জীবন আছে। এই 4 লক্ষ প্রজাতির জীব এবং জীবন থেকে মানুষ হচ্ছে শ্রেষ্ঠ। যদিও আল্লাহ অন্যান্য সব সৃষ্টিকে আহসান করে তৈরি করেছেন, কিন্তু শুধু আহসানি তাকবীম করে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছে। এই টোনটা কমাই দিই, একটু সাউন্ডটা বাড়াই দিলেই তো হয়। মাইকে জেনারেটরের কারণে হচ্ছে না, পাওয়ার হচ্ছে না, না? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তো খুব মনোযোগ দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বশ্রেষ্ঠত্ব দান করেছেন। আমরা মানুষ
পশু পাখিদেরকে আল্লাহ যেটা দেন নাই আল্লাহ আমাদেরকে সেটা দিয়েছে। কিন্তু আপনি যদি পশু পাখি সব কিছুর সাথে তুলনা করেন তাহলে মাঝে মধ্যে দেখবেন যে আপনি বালহুম কালা আদাল, সারফায় জানোয়ারের চাইতেও আপনি নিকৃষ্ট। কেমন? একটা কুকুর আপনার বাড়িতে পাহারা দেয়, তার জন্য কোনো নির্দিষ্ট বাজেট নেই। সে কিন্তু আপনার সাথে কন্ট্যাক্ট করে না যে আমার সকালবেলা ডিম ভাজি দিতে হবে, 2টা রুটি দিতে হবে, সবজি দিতে হবে, দুপুরে আবার গরুর গোশত দিবেন, ভাত দিবেন আর ডাল দিবেন, রাত্রিবেলা মুরগি ফ্রাই দিবেন আর তন্দুর রুটি দিবেন, এর সাথে কিছু দই মিষ্টিও দিবেন, রাত্রি কম্বল দিবেন, সুন্দর বিছানা দিবেন, মাস গেলে বেতন দিবেন। কুত্তার সাথে কোনো কন্ট্যাক্ট নাই। সে আপনার বাড়িতে খায়, আপনার বাড়ি ঘুমায়, আপনি কম্বল মোড়া দিয়ে ঘুমান, সে ঠান্ডার ভিতরে আপনার উঠানে কাঁপতে কাঁপতে সারা রাত ঘুমায়। বিনিময়ে আপনি তাকে কিছু খাবার দেন, সামান্য পচা গলা উচ্ছিষ্ট অতিরিক্ত। কুত্তা খায় কিন্তু বেঈমানি করে না। মানব জাতি এমন একটা জাতি যারা 40 বছর খাওয়ানোর পরেও সে বাবার সাথে মার সাথে নাফরমানি করে। আসতে বলেন কেন, জোরে বলেন। এমন একটা জাতি, যখনই মানুষ তার পিতামাতার সাথে নাফরমানি করে তখনই সে 4 পায়ে পশুর চেয়ে নিকৃষ্ট হয়ে যায়। কথা বুঝাইতে পারছি আপনাকে? মুসলমানের হিসাব পরে আসে, আগে মানুষের হিসাবে আসে। মুসলিম আরো উন্নত, আল্লাহতে পরিপূর্ণ ঈমান, কোথা সে মুসলমান? কাজী নজরুল লিখেছে। কোরআন বলেছে আসলামতু লিরাব্বিল আলামিন। নিজের জীবনের সবকিছুকে যে আল্লাহর কুদরতি কদমে আত্মসমর্পণ করে সে হলো প্রকৃত মুসলমান। আচ্ছা, আপনাদেরকে বলি, কুত্তা আপনার বাড়ি পাহারা দেয় আল্লাহর আইনে না আপনার আইনে? কুকুর আপনার বাড়ি পাহারা দেয় আপনার আইনে না আল্লাহর আইনে? আল্লাহর আইনে। যদি বিশ্বাস না করেন তো জঙ্গল থেকে একটা শিয়াল ধরে নিয়ে আসেন, কুত্তা তারাই দিয়ে শিয়ালরে প্রত্যেকদিন 3 বেলা পেট ভরে খাওয়াই দিয়ে মুরগি পাহারা দেওয়া, ও ঠিকই মুরগি চুরি করে পালাবে। কারণ শিয়াল জঙ্গলের ভিতরে থেকে আল্লাহর আইনে, কুকুর আপনার বাড়ি পাহারা দেয় আল্লাহর আইনে। কোনোদিন ইঁদুর দিয়ে ঘর পাহারা দেওয়াইতে পারবেন না। বিড়াল আল্লাহর আইনে আপনার ঘরে পাহারা দেয়, আপনার ঘরের ভিতরে আপনার কোলের মধ্যে এসে বসে। একসাথে বলবেন আল্লাহু আকবার। একমাত্র আমরা মানুষই আল্লাহর আইন মানি না। প্রিয় উপস্থিতি, রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বললেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। হে আমার আখিরি নবীর উম্মত, তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি। तमाम সৃষ্টির মধ্যে তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠত্ব তোমাদেরকে দিয়েছি। তোমরা শোনো, পৃথিবীতে 2টা কাজ তোমরা করবা। 1 নাম্বার মানুষকে ভালো কাজের দাওয়াত দিবা, 2 নাম্বার মানুষদেরকে খারাপ কাজ থেকে ফিরাইয়া রাখবা। 1 নাম্বার মানুষদেরকে ভালোর দিকে দাওয়াত দিবা, আল্লাহর পথে দাওয়াত দিবা, 2 নাম্বার খারাপ কাজ থেকে ফিরাইয়া রাখবা। সিলেটের মুসলমান, দক্ষিণ সুরমাবাসী খুব মনোযোগ দিবেন, কথাগুলি শুনবেন। এই ভালো কাজের দাওয়াতের জন্য আল্লাহ যুগে 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 নবী রাসূল পাঠাইলেন। নবীদের জমানা শেষ, খাতামুন নবীনের মাধ্যমে আল্লাহ নবীদের দরজা বন্ধ করে দিলেন। এরপরে আসলেন ওলি আউলিয়া, নুজাবানুকা বা উলামা ফুদানা, আউলিয়া আতকিয়া, মুজাদ্দিদ, কুতুব, আবদালেরা জমিনের মধ্যে আসলেন। সারা পৃথিবীর রন্দে রন্দে ঘুরে 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 ঘুরে
দেশ দেশান্তর পাড়ি দিয়ে, জীবন দিয়ে, অর্থ দিয়ে, রক্ত দিয়ে এই জমিনগুলির মধ্যে তারা কালেমার দাওয়াত প্রতিষ্ঠিত করে গেলেন। কোটি কোটি মানুষকে কালেমার দিশা দিয়ে গেলেন, এক আল্লাহর পরিচয়কে শনাক্ত করলেন। এই উপমহাদেশ ছিল পৌত্তলিক। পৌত্তলিক তো বুঝতেছেন, বহু দেবতায় যারা বিশ্বাসী, বহু খুদাই যারা বিশ্বাসী, তারা বলেন আমাদের বিদ্যার দেবতা আছে, তারা বলেন আমাদের মনসার দেবতা আছে, আমাদের লক্ষ্মীর দেবতা আছে, কল্যাণের দেবতা আছে, এই জন্য লক্ষ্মী পূজা করে। বিদ্যার জন্য তারা সরস্বতীর পূজা করে, অর্থের জন্য আর এক প্রতিমার পূজা করে, কার্তিক পূজা করে, গণেশের পূজা করে, মা দুর্গার পূজা করে, কালীর পূজা করে, এইরকম শিবের পূজা করে। বহু দেবতাই তারা বিশ্বাসী। বন্ধু মনোযোগ দিবেন, তারা গরুর পূজা করে, তারা গরুকে খোদা মনে করে। হাজিরিন, বহু দেবতাই বিশ্বাসী জমিনে কালেমার দাওয়াত দেওয়াটা বড় কঠিন কাজ ছিল। এই কঠিন কাজটা আমার আল্লাহ তার ওলিদেরকে দিয়ে দিলেন। কোরআনে আল্লাহ বলে দিলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। পৃথিবীর সমস্ত শক্তি যদি চেষ্টা করে তাদেরকে ধ্বংস করার জন্য, সমস্ত শক্তি মিলেও তারা তাদের সাথে পারবে না। রাজা পৃথ্বীরাজ সহ ভারতের সমস্ত রাজা বাদশারা ওই সময় একসঙ্গে মিলে খাজা বাবা আজমিরির সঙ্গে যুদ্ধ করে পারে নাই। বাজান, এই জমিনে কালেমার দাওয়াত, হিন্দের জমিনে কালেমার পতাকা উড্ডীন করে খাজা বাবা ঘুমিয়ে গেলেন। আজকে ওনারা এসেছিলেন বিদায় ইসলামের সুন্দর স্বাদ আমাদের নসিব হয়েছে। শাহজালাল ইয়ামানি মুজাররদি 360 জন ওলি জমিনের মধ্যে এসে এই জমিনে কালেমার দিন প্রতিষ্ঠিত করে ঘুমিয়ে গেলেন তিনি। আলতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তারা ভালো কাজের জন্য মানুষদেরকে ডাকবে, কিয়ামত পর্যন্ত তারা টিকে থাকবে। এই জামাতকে কেউ কোনোদিন ধ্বংস করতে পারবে না। পৃথিবীর সমস্ত শক্তি যদি একত্রিত হয়, তারপরেও এই মুসলমানদের এই অলির জামাত ধ্বংস করা সম্ভব হবে না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এটা আমার ফয়সালা না, এটা আল্লাহর ফয়সালা। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন, আমার বান্দাদের ভিতরে একটা জামাত থাকবে, ইয়াদউনা ইলাল খায়র, তারা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকতে থাকবে। ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এই জামাতটা মানুষকে আল্লাহর দিকে ডাকতে থাকবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। একা শাহজালাল ইয়ামানি মুজাররদি যাহা করছে, আমরা 18 কোটি মুসলমান তাহা পারি না। কথা কন না কেন, জোরে বলেন।